ভোট পরবর্তী হিংসা নিয়ে কড়া বার্তা রাজ্যপালের। হিংসা নিয়ে রাজ্যের থেকে রিপোর্ট চেয়েছিলাম, কিন্তু এখনো কোনো রিপোর্ট পাইনি। আমি চুপ করে বসে থাকবো না, হুঁশিয়ারি রাজ্যপাল সিবি আনন্দ বোসের। সরকারের নিজের দায়িত্ব পালন করা উচিত, কিন্তু সরকার যদি দায়িত্ব পালন করতে অপারগ হয় তাহলে আইন তার নিজের পথেই চলবে, বার্তা সিবি আনন্দ বোসের। The court has said it. If the governor has given permission for somebody to meet him, they will meet. I can only, as a person who respects the constitution and the law courts, I will say what the court has suggested will be done. Whoever wants to meet the governor of Bengal will be able to meet. Nobody can prevent them. If anybody prevents them, wait for the consequences. My next step is writing directly to the Chief Minister of West Bengal to obey the Constitution of India. Let me wait for the reply by my constitutional colleague, the Chief Minister, then I will give the reply. Not in words, but in action. I repeat, not in words, but in action. How long you are going to wait for that? Maybe 1 minute, maybe 1 day, maybe 1 week. Not more than that. ভোট পরবর্তী হিংসায় ঘরছাড়া বহু বিজেপি কর্মী। ঘরছাড়া বিজেপি কর্মীদের সঙ্গে সাক্ষাৎ রাজ্যপালের। মাহেশ্বরী ভবনে সিবি আনন্দ বোস। গতকাল রাজ্যপাল সিবি আনন্দ বোসের সঙ্গে দেখা করতে গেলে বাধার মুখে পড়তে হয় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। উনি তো রাজ্যপাল নিজের পার্টি কলিগদের কাছে গেছেন, নিজে পার্টির, উনি ভারতীয় জনতা পার্টির ব্যাজ বুকে নিয়ে ঘোরেন, তো ফলে ওনার পার্টির নাটক ফেল করছে, ফ্লপ করছে। তো সেখানে রাজ্যপাল সেই জায়গায় তিনি তার পার্টির সতীর্থদের সঙ্গে মঞ্চে অবতীর্ণ হয়েছেন, মুখোশ খুলে রাজনীতিতে নেমেছেন। খেজুরির দিকে নজর রাখতে হচ্ছে। ভোটের পর খেজুরিতে আক্রান্ত তৃণমূল। খেজুরিতে তৃণমূলের একটি প্রতিনিধি দল, ওই দলে রয়েছেন কুণাল ঘোষ, শিউলি সাহা, বীরবাহা হাসদা। কনিষ্ক আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে আমাদের সহকর্মী। কনিষ্ক, দল যাবে আগেই বলেছিল, যাওয়ার পর কর্মসূচি কি? দেখো, খেজুরি 2 নম্বর ব্লকের এই যে ভিক্টিম এলাকায় বিজেপি সন্ত্রাস চালাচ্ছে বলে যেমনটা তৃণমূল অভিযোগ করছে, মূলত আলিপুর, রূপকসবা থেকে শুরু করে সাইপুর বিভিন্ন জায়গাতে, সব জায়গাতে বিজেপি সন্ত্রাস করছে এমনটাই কিন্তু অভিযোগ করছেন তৃণমূল নেতৃত্ব। সেই আহত তৃণমূল কর্মীদেরকে দেখার জন্য বা তাদের পাশে থাকার জন্য বা তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্ব সমগ্র খেজুরি জুড়ে যে বিজেপি সন্ত্রাস করছে এই বিষয়টাকে বিশেষ নজর রেখেছেন, তেমনটাই কিন্তু এই বিভিন্ন কর্মসূচি দিতেন এবং একাধিক কর্মীদের পাশে থাকার আশ্বাস দিলেন সমস্ত। এবং পাশাপাশি পুলিশ প্রশাসনের নেতৃত্বে 72 ঘন্টার একটা ডেডলাইন বেঁধে দিলেন। এই 72 ঘন্টার মধ্যে যদি দোষীরা গ্রেফতার না হয়, পাল্টা খেজুরি জুড়ে প্রতিরোধ করে তুলবে। নজর থাকবে কনিষ্ক, নজর রাখো।